জাসিয়া শব্দের অর্থ যারা নত জানুতের অবনত অবস্থায় হাঁটুর উপরে ভর করে বসে থাকবে হাসরের ময়দানে। এটা আমাদের সবারই হবে, অর্থাৎ আমলনামা যখন খুলে নিয়ে যাওয়া হবে তখনই এই অবস্থাটা হবে। আমাদের গলায় যে এখন আমলনামা লটকানো আছে, এটা বালেগ হওয়ার সাথে সাথে কেরামন কাতির ফেসে লটকি রেখেছে। মৃত্যুর সময় এটা গলা থেকে খসিয়ে নেওয়া হয় না, এটা গলা থাকে। তাকে পোড়ানো হোক, শিয়ালে খাক, কুমিরে খাক, ওটা গলায় থাকবে, নষ্ট হবে না। এই আমলনামাটা নিয়ে আমরা হাসরের ময়দানে উঠবো এবং এই আমলনামাটার মাধ্যমে আমাদের হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা, আমাদেরকে সাজানো, এগুলো সব এটার মাধ্যমেই হবে। এটার পরে আল্লাহ বিচারের জন্য আসবেন হাসরের ময়দানে আমরা ওঠার 70 বছর পর। তো আল্লাহ যখন আসবেন তখন আল্লাহর সাথে যে ফেরেশতারা থাকবে তাদের মধ্যে আমাদের আমলনামা লেখক ফেরেশতারা যারা দিনে আমল লিখছে এরা থাকবে। তো এই ফেরেশতারা যারা গলায় আমলনামা বেঁধেছে এরাই খুলবে, অন্য কেউ খুলবে না। এরা খুলে এটা হাতে ভাঁজ করে নিয়ে বলবে হাজা মালাদাইয়াতি, আল্লাহ এই তার এই ফাইলেই আপনার এই বান্দা মাহা সাইকুমা শাহিদ, একজন সাক্ষী আর একজন পরিচালক। একজনে আসামি ধরে নিয়ে যাবে আল্লাহর সামনে, আর একজনে তার ফাইল পুট আপ করবে, উপস্থাপন করবে। এভাবে হাসরের ময়দানে দৃশ্য হবে এবং বিচার হবে সম্পূর্ণ লিখিত বিষয়ের উপরে। মানে আপনি যা কিছু করেন সব লিখিত আছে। এই মৌখিকভাবে কোনো রায় বিচার এগুলো কিন্তু অনেকে অমুকের এই আল্লাহ বলছে ভেসেল যাও, এই ধরনের কথা সম্পূর্ণ ভুয়া। রায়টা হবে সম্পূর্ণ তার ডকুমেন্টের উপরে, যে কি সে করেছে, কি লেখা আছে, এটার উপরে রায় হবে। তো এই জাসিয়া, তো আমরা যখন আমাদের গলা থেকে আমলটা খুলে নিয়ে যাওয়া হবে তখন সবাই একটা ভয়ের মধ্যে থাকবে যে আমরা আমলটা নিয়ে যাওয়া হয়েছে, এখন আর কোন হাতে দেওয়া হবে। এটা নিয়ে তো রাইখে দেবে না, বিচার হবে, প্রশ্ন হবে, সব কিছু হবে, যাচাই বাছাই হবে। এরপর এটাকে আকাশে উড়িয়ে দেওয়া হবে। উড়িয়ে দেওয়ার পরে যারা পাস করবে তাদের ডাইন হাতে এসে পড়বে এবং যারা ফেল করবে তাদের বাম হাতে এসে পড়বে। এবং এটাকে অ্যাভয়েড করার কোনো ক্ষমতা থাকবে না, আমি ধরবো না, এটা সম্ভব। হাতকে এখান থেকে পিছন থেকে বের করে তারপর হাতে ধরাই দেওয়া হবে। ওটা হাতে ধরবেই, ধরতে সে বাধ্য থাকবে। এই হলো সূরা জাসিয়া। তো এই সূরার আমরা 19 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলেছেন নিশ্চয়ই তারা কোনো ক্ষেত্রেই আল্লাহর বিপক্ষে তারা আপনার জন্য যথেষ্ট হবে না। কোনো ক্ষেত্রেই না, আপনাকে রক্ষা করার ক্ষেত্রে বা যা কিছু করার ক্ষেত্রে মানে আল্লাহর মোকাবেলায় তারা আপনার জন্য কোনো বিষয়েই যথেষ্ট হবে না, কিছুই করতে পারবে না, এটা আল্লাহ বলছে। ইন্না জালিমিনা বাযুহুম আউলিয়া বায, এবং নিশ্চয়ই যারা জালিম অত্যাচারী তারা একে অপরের বন্ধু। আসলে ঠিক একই ধরনের মানুষ যারা তারা আপসী বন্ধু, কোনো মুমিনের সাথে কোনো কাফেরের বন্ধুত্ব হয় না। তা আল্লাহ বলেন জালিমরা একে অপরের বন্ধু। আল্লাহ ওলিউল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা মুত্তাকিনদের বন্ধু। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ, আল্লাহ ওলিউল মুত্তাকিন, আল্লাহ রক্ষাকারী বন্ধু। মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে, যারা কর্তব্য পালন করে, মানে ভয় যারা করে তারাই কর্তব্য পালন করে। এই জন্য মুত্তাকিন শব্দ অর্থ আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আবার মুত্তাকিন শব্দ অর্থ ডিউটিফুল, যারা কর্তব্য পালন করে। মানে দুইটা কথার সাথে খুবই মিল, যে ভয় যারা করে তারাই কর্তব্য পালন করে। এই জন্য মুত্তাকিন শব্দ অর্থ অনেকে বলেন আল্লাহ ভীরু, ঠিকই আছে, আল্লাহকে ভয় করে, ভয় যারা করে তারাই কাজ করে। এখন দেখেন এই ভয়ের বিষয়টা দেখেন, আমরা একটা প্রশাসন আমাদের উপরে কাজ করছে, ছেলেপেলেরা পড়া করে মাস্টারের ভয়, মাস্টার ব্যাথ নিয়ে ঘুরছে, না মারলেও মাস্টার তাদেরকে নিয়ন্ত্রণ করছে। মাস্টাররা সঠিকভাবে ক্লাস করে, তাদের যে ভিজিটর আছে ডিও সাহেব, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তো ওনাকে ভয় করে যে কোনো সময় অফিসার এসে দেখবে যে আমাকে যদি প্রতিষ্ঠানে না পায় তো আমার বেতন বন্ধ হয়ে যাবে। তো ছেলেরা মাস্টারের ভয় পড়ে, মাস্টাররা পড়ায় আবার ডিওর ভয়, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের ভয়। আর এডুকেশন অফিসার ভয় করে তার ডিজিকে, যে আমি যদি সঠিক দায়িত্ব মানি তো আমার ডিজি আমার
চাকরি নট করে দেবে। ডিজি ভয় করে তার মন্ত্রীকে, মন্ত্রী তার ভয় করে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা যে মালিক দেশের তাকে। এই যে একটা ভয়, উপরওয়ালাকে ভয় করি আমরা। কিন্তু আপনাদের একটু আরও উপরে যান, যে এই উপরওয়ালার উপরওয়ালা একজন আছে, যে উপরওয়ালার ভয়তে আপনি কাজ করছেন তার উপরে একজন উপরওয়ালা আছে। এই পর্যন্ত আর একটু আগান, তাহলে এটা খুঁজে পাবেন। উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, কাজে সেইটা ভয় করে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ বলছেন যে আপনার উপকার ক্ষতির ব্যাপারে ওরা আপনার কিছু করতে পারবে না, জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ হচ্ছেন মোমেনদের বন্ধু, আমাদের রক্ষাকারী বন্ধু আল্লাহ। তো এই আল্লাহ ওলিউল মুমিন, আল্লাহ ওলিউল্লাযিনা আমানু সূরা বাকারায় আছে, আয়াতুল কুরসির মধ্যে একই কথা। আল্লাহ মোমেনদের বন্ধু, আল্লাহ মোমেনদের রক্ষাকারী বন্ধু। ওলি শব্দের অর্থ প্রোটেক্টিং ফ্রেন্ড, যে বন্ধু তাকে রক্ষা করতে সক্ষম। এর বহু দৃষ্টান্ত আমরা দেখছি। গুলি করা হয়েছে, সামনের লোকটা বেঁচে আছে, সেটা গুলি লাগে নাই। লঞ্চ ডুবে গেছে, মা বাবা মরে গেছে, বাচ্চাটা মরে নাই। এসব ঘটনা তো জীবনে বহু দেখতেছেন। তো আল্লাহর হাতেই সব কিছু, তিনি ইচ্ছা করলে এভাবেই করতে পারেন। হাজা বাসায়রুল নাস, এই কথাগুলি হচ্ছে বাসায়ের মানে দিগদর্শন। এই বাসায়ের মানে, বাসারণ মানে চোখ, আর বাসায়ের মানে অনেকগুলি চক্ষু। তার মানে কি, এগুলির দিকে তাকালে আপনার জ্ঞান চক্ষু আপনার উন্মুক্ত হবে, হৃদয় উন্মুক্ত হবে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এই জন্য আমরা বলছি এটা কি বাসায়ের দিগদর্শন। এই যে কোরআনের কথাগুলি, এগুলি দিগদর্শন। এগুলি আপনি শুনলে, বুঝলে, অনুধাবন করলে আপনি অনেক জ্ঞান নিজে লাভ করতে পারবেন। এই কোরআনই পৃথিবীতে একটা গ্রন্থ যেটার উপরে গবেষণা করলে আপনি অনেক জ্ঞান, একাধিক জ্ঞান আপনি এর থেকে লাভ করতে পারবেন। অন্য কারো লেখার মধ্যে এরকম শক্তি নাই, এটা একমাত্র আল্লাহরই, এই জন্য এই শক্তির মধ্যে আছে। আল্লাহ বলেন এই কোরআন হলো তোমাদের জন্য দিগদর্শন, জ্ঞান ভাণ্ডার, বাসায়ের, তোমাদের চক্ষু উন্মুক্ত হওয়ার বিষয়, ও হুদান, এবং এ হচ্ছে পথ নির্দেশ, কোন পথে তোমাকে চলতে হবে, ও রহমাতুল লিকওমি ইউকিনুন, এবং এই কোরআন হচ্ছে রহমত ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস করে। তাহলে এখন কোরআন সকলের জন্য পথ নির্দেশ, দিগদর্শন, হেদায়েত, রহমত। কোরআন সবার জন্য উন্মুক্ত। এখন এই উন্মুক্ত থাকার পরে একদল লোক যখন কোনোভাবে এটা গ্রহণ করছে না, তা আপনি সেজন্য কাকে দায়ী করবেন? এটা তো বন্ধ রাখা হয় না যে এই কোরআন মুসলমানরা পড়বে আর কেউ পড়বে না, তো বলা হয়নি। আর আমাদের চাকরি কি সেটাও বোঝেন। আমাদের চাকরি হলো শুধু মানুষকে দাওয়াতটাকে পৌঁছিয়ে দেওয়া, মুসলমান বানানো কিন্তু আমাদের দায়িত্ব না। এটা আল্লাহ কিন্তু কঠিনভাবে বলছেন, আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার। লাস্ট আলাইহিম মুসাইদের, আপনি তাদের উপরে আপনাকে অভিভাবক নির্বাচন করে আল্লাহ পাঠান নাই যে মুসলমান বানাতে হবে তাকে, তা না, আপনি দাওয়াতটা সঠিকভাবে পৌঁছাবে। এটা হলো আমাদের চাকরি। আমরা যে আল্লাহর কাছে চাকরি নিয়েছি, যে চাকরি করলে 8টা গ্রেডে ভেস্তে পাবো, আর চাকরিটা না করলে 7টা গ্রেডে শাস্তি হবে। আমাদের চাকরিটা কি? চাকরিটা হচ্ছে এই কোরআনের প্রচার, আসমানি কিতাবের প্রচার। ইয়া রাসূল বাল্লিগ, এই যে বাল্লিগ, প্রচার করুন আপনি। এই প্রচারটা হচ্ছে আমাদের জন্য ফরজ, এটা আমাদের প্রচার করতে হবে। কিন্তু হেদায়েতের জন্য আপনি দায়ী না। হেদায়েত সে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, করবে না অধিকাংশ লোকের সত্য, কিন্তু দাওয়াত তাকে পৌঁছাতে হবে, যাতে হাসরের ময়দানে তার নিজের পক্ষে কোনো দলিল সে খাড়া করতে না পারে যে আমি দাওয়াত পাইনি, আমাকে বলা হয় নাই, এভাবে না বলতে পারে। এটা আল্লাহ এভাবেই বলছেন। ওরা যখন বলবে আমাদেরকে এখান থেকে বাইর করেন, আমরা আর এটা করব না, ভালো কাজ করব, তখন এর জবাবে আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দান করি নাই যেই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে?
উপদেশ গ্রহণ করার ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারি। এতটুকু বয়স তোমাকে আমি দিয়েছি না নাবালিগ অবস্থায় তোমার আমি ফেরেশতা পাঠিয়ে জান কবজ করেছি, কোনটা বলো? তখন সে দেখবে হ্যাঁ আমি তো একটা সময় পেয়েছি, এই সময়টা আমি এটা গ্রহণ করলাম না কেন, এই সময়টা আমি চিন্তা করলাম না কেন। মানে খুব পরিষ্কারভাবে কোরআনের কথাগুলো বলা। আওয়ালাম নু আমিরুকুম, আমি কি তোমাদেরকে, ওমর মানে বয়স, আমি কি তোমাদেরকে বয়স দান করি নাই? মাইয়া তাজাক্কার উফিমান তাজাক্কারা, যে বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে পারে যদি সে উপদেশ গ্রহণ করতে চায়। এমন একটা বয়স তোমাকে আমি দেই নেই, আল্লাহ বলেন। আমি বলা দিছেন, তা দিছেন শুনে কাজে লাগালেন, তোমাকে আমি বারবার দেবো? এটা তোমার প্রতিশ্রুতি না। কাজে এই জন্য আপনারা জীবনের সময়টা কাজে লাগান। সামনে রমজান মাস, কোরআনকে ভালো করে পড়েন। পড়তে যারা জানেন না তারা এই বাংলায় কোরআন শরীফ যারা পড়ে এটা গ্রহণযোগ্য নয়। কোরআন শরীফকে তার ভাষায় পড়তে হবে। কোরআন শরীফ যে ভাষায় নাযিল সেই ভাষায় আপনাকে কোরআন পড়তে হবে। কাজে যারা কোরআনকে তার ভাষায় পড়তে পারেন না, এই রমজান মাসের সময়টা কাজে লাগান। কোরআন শরীফ পড়া শেখেন, যারা পড়া শিখেন অর্থ শেখেন, যারা অর্থ শেখেন তারা তাফসীর শেখেন, যারা তাফসীর শিখেছেন তারা গভীর জ্ঞান অর্জন করেন। এভাবে এই কোরআনের সাথে আপনার সম্পর্কে রমজান মাসে খুব গভীর করি। রমজান মাস হলো কোরআন নাজেল হওয়ার মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবং এই কোরআন কি হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ নির্দেশ। মানুষ কোন পথে চলবে, কোন পথে সে জান্নাতে যাবে, এই পথ কোরআন মানুষকে বলে দেয়। কিন্তু মানুষ কোরআন থেকে এই পথটা খুঁজে না নিয়ে আপনি ঢাকা যাবেন, এখন যে পথ চেনে না তার কাছ থেকে আপনি পথের খবর নিলে আপনাকে সে পথ বলতে পারবে? যে রাস্তা চিনে তার কাছ থেকে আপনি খবর নিলে আপনি গন্তব্যস্থলের সঠিক পথটা আপনি পাবেন। কিন্তু আপনারা কার থেকে হেদায়েত নিচ্ছেন? কি জানে সে? হ্যাঁ, একজন আপনার জামাতে সামিল হয়ে গেল, তাকে আপনারা খাড়া করে দিলেন ওয়াজ করতে, উনি ওয়াজ শুরু করে দিয়েছেন। এটাই তো চলছে সমাজে। কাজে এইরকম মানে দাঁড়া করে দেওয়া আর ওয়াজ শুরু করে দেওয়া এটা না। আল্লাহ বলছেন যে জানে যারা তাদের থেকে শেখো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকরি আহলুল কোরআন, অর্থাৎ কোরআনের জ্ঞান যারা রাখে তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। যে কেউ ওয়াজ করবে আর যে কেউ কথা আপনি শুনবেন, সে নিজেই কিছু জানে না অথচ সে ওয়াজ করছে। এই ম্যাক্সিমাম বক্তাদের অবস্থা এটাই, যে যতটুকু জ্ঞান দরকার তার দুই কথা বলার জন্য সে জ্ঞান অর্জন না করেই সে শুরু করে দিয়েছে। আর এগুলো শুনে আবর্জনা দ্বারা মানুষের মগজটাকে ভরে রেখেছে। এই জন্য আপনাদেরকে সহি কথা শোনার জন্য আগে ব্রেন জুলাপ নিতে হবে, ব্রেনকে পরিষ্কার করতে হবে। যে আপনি আগে যা শুনছেন বাদ দেন, এই কোরআন থেকে যা শুনে এটাকে বসান ব্রেনের মধ্যে, তাহলে আপনার সঠিক জিনিস পাবেন। আর যদি ওইটা রাখেন তো ওইটা আপনাকে ধাক্কা দেবে, তখন আপনি একটা জটিলতায় পড়বেন যে আমি আগে শুনছি এটা এখন শুনি। ও আগেটা সব বাদ, কোরআনে যা আছে এটা শোনেন, তাহলে আপনি হেদায়েত পাবেন। তো আমরা আল্লাহ যে কথাগুলো বলছেন সেগুলি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাহলে মনে রাখবেন যে কোনো মানুষের হেদায়েতের জন্য আপনি পিরাপিরি করবেন না, আপনি সঠিকভাবে দাওয়াতটা তাকে পৌঁছে দেবেন। আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাউ সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়া'আম মাহইয়াহুম ওয়া মামাতুহুম। আল্লাহ বলেন যারা খারাপ কাজ করে, যারা পাপ কাজ করে, তারা কি ভেবেছে যে আমি তাদেরকে ওদের সমকক্ষ করব, ওদের সমান বানাবো যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে? যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করছে তাদেরকে, তাদের সমকক্ষ করবো ওদেরকে আমি? নাজতারাউ সাইয়্যাত, যারা খারাপ কাজগুলি আজীবন করেছে। এ কথা আল্লাহ বলছেন এই জন্য ওই কাফেররা বলে যে দেখো আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই দুনিয়া আমাদের ধন সম্পদ দিছে, আর তোমরা মুসলমানরা ফকির। কাজে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, দুনিয়াতে দিয়েছে, মরার পরও আমরা বেহেশত পাবো। যদি থাকেই থাকে, মনে করি যে নাই মরার পরে শেষ হয়ে যাবো, যদি থাকে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, দুনিয়াতে দিয়েছে, মরার পরও দিবে। আল্লাহ তাদের এই দাবি প্রত্যাখ্যান করে বলছেন যে তোমরা কি ভেবেছ যারা ঈমান এনেছে, নেকামল করেছে, হ্যাঁ, তাদের সমকক্ষ করবো কি ওদেরকে যারা খারাপ কাজ করেছে, পাপ করেছে, নিষিদ্ধ কাজ, অশালীন কাজ করেছে?
তাদের হায়াত এবং মাওয়াত আমি একরকম করব? কখনোই নয়। সামা ইয়াহকুমুন, অতি নিকৃষ্ট ফয়সালা তারা করছে। এটা নিকৃষ্ট বিচার, যে ভালো করছে সেও তা পাবে, মন্দ করছে যে সেও তা পাবে। এটা একটা নিকৃষ্ট অন্যায় ফয়সালা, অন্যায় বিচার। ও খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, এবং আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। এখানে সত্য প্রতিষ্ঠিত হবে, এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য এই খেলাফতের দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছেন, এটার মূল উদ্দেশ্য হলো সত্যকে প্রতিষ্ঠা করা, প্রকৃত মালিকের পরিচয় সরিয়ে দেওয়া। সত্যকে প্রতিষ্ঠা মানে কি? এই জমির যে মালিক, আপনি প্রকৃত মালিককে এখানে প্রতিষ্ঠিত করবেন, তার কথা বলবেন যে এই জমির অমুক প্রকৃত মালিক, এই যারা জোর করিয়ে খায় এরা এই জমির মালিক না। আকাশ পৃথিবী সত্য সহকারে আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এখানটা প্রমাণ করতে হবে যে আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, এটার মালিক তিনি, অন্য কেউ এটার মালিকটা অন্য, আমরা সবাই তার গোলাম। লেতুজাকুল্লু নাফসিম বিমা কাসাবাত, যার ফলে প্রত্যেক মানুষকে তার উপার্জনের বিনিময় দেওয়া হবে। ওম লা ইউজলামুন, তাদের উপরে বিন্দু মাত্র অত্যাচার করা হবে না। তো এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা অব্যাহত রাখবে, তাদেরকে আল্লাহ এই চেষ্টার ফলাফল দান করবেন। আল্লাহ বলেন, আফার আইতা, আপনি কি দেখেছেন তাকে? মান, আপনি কি ওকে দেখেছেন? ইত্তাখাযা ইলাহা হাওয়াহু, যে ইলাহ বানিয়েছে তার হাওয়াহু মানে তার কামনাকে, মন যা চায় এইটাই তার ইলাহ, মানে এইটাকে মানে। ইলাহকে যেরকম উপাসনা করতে মানতে হয়, ও মন হয়েছে ওর ইলাহ, ওর মন যা চায় এটাও করবে। কথা বলতে পারছেন? আর মোমেনদের প্রতি আদেশ হলো যে সবসময় তুমি নফসকে ওকে সোজা রাখো, ও যা চায় তুমি সেটা তুমি করো না, তুমি দেখো তোমাকে আল্লাহ কি বলছে। তো এই জন্য আল্লাহ বলেন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে তার মনের কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা এইটাই তের ইলাহ, মানে সে ঈশ্বর গোলাম। আমরা আল্লাহর গোলাম, আর ওই লোকটা ঈশ্বর গোলাম, তার মনে যা ইচ্ছা করে ওইটাই সে করে। তাহলে সে কার গোলাম? ঈশ্বর গোলাম। কি কথা বুঝতে পারছেন? ওয়াদাল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে জেনে শুনেই তাকে বিপদগামী করেছেন। আল্লাহ বিপদগামী করেছেন তাকে জেনে শুনে, মানে আল্লাহর জানার সেটা তো আল্লাহ জানেনি যে একে যত দাওয়াত দাও, মরণ পর্যন্ত দাওয়াত দিলে কাজ হবে না, ও গোমরাহি চায়, তো যা চায় আল্লাহ ওটা ওকে দিয়ে দিলেন, যা তুই যা চাও তোকে আমি পাশ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা জেনে শুনেই তাকে বিপদগামী করেছেন। ও খাতাম আল্লাহ স্বামীহি, এবং তার কানে আল্লাহ তাআলা শিরমোহর এঁটে দিয়েছেন যে কানের মধ্যে আর কোনো ভালো কথা ঢুকবে না। ওয়াকালবি, এবং তার অন্তরের পরেও শিরমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে ওটার মধ্যে আর কিছু ঢুকানো যাবে না। আপনি একটা পেপার ব্যাগ, তারপর যে কোনো মালাস ব্যাগ, রেলের ওয়াগান, এটাকে যদি সিল করা করে আটকাই দেওয়া, ওটার মধ্যে আর কিছু ঢুকানো যাবে? তা আল্লাহ বলেন ওদের শ্রবণ শক্তি, হৃদয়, বোধ শক্তির উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ওরা আর ভালো কিছু বুঝবে না। ও জাআলা আলা বাসারি গিশাওয়া, এবং তাদের চোখের উপরে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন, অদৃশ্য পর্দা, যার ফলে আল্লাহ ভালো জিনিস দেখবে না। ফামা ইয়াহদি মান বা'দিল্লাহ, আল্লাহ যখন এগুলি করেছেন, আল্লাহর পরে তাদেরকে কে আছে পথ দেখাতে পারে? অবশ্যই কেউ নাই। যে আল্লাহ ভাবে তাদেরকে অভিশাপ করলে তাদেরকে পথ দেখাতে পারে, কেউ নাই। এটা আল্লাহ চ্যালেঞ্জ করে, কে আছে? নাই, কেউ নাই। আফালা তাযাক্কারুন, তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? অবশ্যই করা উচিত। অকাল, এবং এই কাফেররা বলে, অবিশ্বাসীরা বলে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, যে এই আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নাই। নামুতু ওয়া নাহিয়া, এর মধ্যে আমরা মরি বাঁচি, এটাই সব, এর বাইরে আর কিছু নাই, এখানেই সব শেষ। সুখ দুঃখ ভালো মন্দ মরা বাঁচা সব এখানে। তো এই কাফেররা বলে যে এই দুনিয়া ছাড়া, দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর কিছু নাই, আমরা এখানে মরি বাঁচি, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক। অমা ইহুলিল্লাহ দাহার, এবং আমাদেরকে ধ্বংস করে কাল, সময়। দাহার বলতে কালকে বোঝায়, কাল। তো এখন কালের কোনো সঠিক ব্যাখ্যা নাই।
কাল, সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা একটা কালের ভাগ। সত্যযুগ, তারপরে ত্রেতা, দাপর, কলি, এখন বলা হয় যে এটা কলিকাল। কেউ বলে 12 বছরে কাল, কেউ বলে 100 শতাব্দীতে কাল। কালের কোনো সঠিক ব্যাখ্যা নাই। আর এই জন্য আমরা ওই সূরা ওয়াল আসর, সর্বকালের কসম, যত কাল থাকুক শতকালের সমস্ত কালের কসম ওয়াল আসর। তো ওরা বলে যে আমাদেরকে কাল, এই যে কালের চক্র, এই যে নেচার, কালের চক্র, মানুষ জন্ম হয়, বড় হয়, মরে, এটা কালের চক্র তারা মনে করে। এই কালের চক্র আমাদেরকে ধ্বংস করে, এটা তারা বলছে। কিন্তু এই কালের পরিচালক যে আল্লাহ, আল্লাহ না করলে যে কাল হয় না। আপনার কাল গুনতে হলে তো চন্দ্র সূর্যের উদয়াস্ত লাগবে, তাহলে আপনি কাল গুনতে পারবেন, সময় গুনতে পারবেন। এই উদয়াস্ত কে করে? তাহলে তোমরা বলো যে কালে কয়টা, তোমাদের কালকে কে পরিচালনা করে? তুমি যে কালকে বলেছো যে এই কাল তোমার জীবন মরণ ঘটায়, সেই কালকে কে পরিচালনা করে সেটা তুমি দেখবে না? তুমি আরো একটু সামনে আগাও, দেখো যে তোমার কালকে কে পরিচালনা করে। তো ওরা বলে যে আমাদেরকে কালের চক্র আমাদেরকে ধ্বংস করে। আল্লাহ বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, এটা তারা কাল্পনিক কথা বলে। কালের মালিক আল্লাহ, এই জন্য আল্লাহ বলছে তোমরা কালকে গালি দিবে না, কালের মালিক আমি। কালকে গালি দেবে না কি? বৃষ্টি হয়েছে, হ্যাঁ এত বৃষ্টি, এগুলো লাগে, এই বৃষ্টি অস্থির হয়ে গেলাম, হ্যাঁ বৃষ্টি, তার মানে বৃষ্টিকে গালি দিলেন, কিন্তু প্রকৃত গালিটা দেওয়া হলো আল্লাহকে। তার কারণ বৃষ্টির ক্ষমতা আছে নাকি নিজে আপনারা ভিজাইবে বা শুকাইবে? বৃষ্টি কে ফাটালো? আল্লাহ। তাহলে আপনি বৃষ্টিকে গালি দিলেন, এটা আল্লাহ বলছেন আমাকে গালি দেওয়া হলো। শীত, হ্যাঁ এত শীত, এই শীত কি সহ্য করতে মানুষ? এত শীত কি জন্য? এত শীত কেন? এই শীতকে আপনি গালি দিলেন। আল্লাহ বলেন এই গালি দেওয়াটা আমাকে গালি দেওয়া হচ্ছে। তার কারণ শীতের নিজের কোনো ক্ষমতা নাই যে এখন ওই জ্যৈষ্ঠ মাসে শীত আসবে, আর ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যখন ওকে ঘুরায় নিয়ে আসবে তখন আসবে। কাজে কালকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এই জন্য কালো চক্র, এত মেঘ, হ্যাঁ এত কুয়াশা, এত মুখ, এত সমুখ, এই যে আপনারা কালকে দোষারোপ করেন, এটা কিন্তু আল্লাহ বলছেন তো আমাকে দোষারোপ করা হচ্ছে। তার কারণ ওই কালের পরিচালককে, ওর সৃষ্টিকর্তাকে, তা আমি, ওর নিজের বুদ্ধিতে চলে কাল। এই যে বাতাস এখন দক্ষিণে পশ্চিমে যাবে, ওর কি নিজের ক্ষমতায় যাবে না আল্লাহর হুকুমে যাবে? তাহলে কালকে, কাল হচ্ছে আল্লাহ। এই জন্য কালকে গালি দিও না, এটা আল্লাহ রাসূল বলছেন আনাদ্দার। আল্লাহ তাআলা বলেছেন আনাদ্দার, আমি হচ্ছি কাল। কাজে কালকে গালি দেওয়ার অর্থ হলো আল্লাহকে গালি দেওয়া। এটা থেকে সতর্ক থাকবেন। এটা কিন্তু অনেকে মনে করে যে এই শীতকে গালি দিয়েছি, আল্লাহকে তো কিছু বলিনি, কি না, আল্লাহকেই গালি দেওয়া হচ্ছে। তো ওরা বলে যে আমাদেরকে এটা ঘটায়, আমাদের ধ্বংসটা করে কালের চক্র। আল্লাহ ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, নিশ্চয়ই তারা শুধু ধারণা পোষণ করে, এটা তাদের ধারণা, কল্পনা, এছাড়া এর মধ্যে কোনো বাস্তবতা নাই।